চালিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম আমরা মনে হয় স্বাধীন হয়েছি, কিন্তু না, আজও আমরা নির্যাতনের ভিতরে রয়েছি। আমি ডাক্তার ইউনূস স্যারের উদ্দেশ্যে, তার দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আমি বলছি, স্যার আপনি মেহেরবানি করে আপনি নিজে হস্তক্ষেপ করে বিষয়টি দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশ হওয়ায় এই লাহোরের সম্পত্তি, খাস সম্পত্তির উপরে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের রিট অনুযায়ী আমরা এখানে বসে আছি। ক্ষণে ক্ষণে মাঝে মাঝে বিভিন্নভাবে তথাকথিত কিছু সাংবাদিক ভাইয়েরাও আছেন যারা তথাকথিত রয়ের সাথে সম্পৃক্ত, আমরা অনেকেই জানি কিন্তু বলি না। আমি তার ব্যাপারে তদন্ত করার তদন্ত করার করতেছি আর কি, দাবি জানাচ্ছি। সেই সাথে আমি ডাক্তার ইউনূস স্যারের উদ্দেশ্যে বলছি, স্যার আপনি খতিয়ে দেখুন, নিজেই খতিয়ে দেখুন। যদি মনে হয় বা আইন বলে যে আমরা এখানে অবৈধভাবে আছি, আপনি আমাদেরকে বলেন, আমরা স্বেচ্ছায় চলে যাব। কিন্তু হাইকোর্টের রিট অমান্য করে আমাদের এখান থেকে বারবার সন্ত্রাসীরা হামলা করে, তথাকথিত জমিওয়ালারা হামলা করে। এই হামলা থেকে, এই ক্ষতি থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি। ইতিমধ্যে একটি মোবাইল নাম্বার আছে আমাদের কাছে, 019230274140। এই নাম্বারে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে আমাদের বারবার হুমকিও দেওয়া হচ্ছে। আমরা ভূমিহীন দরিদ্র মানুষ, আমাদের জমি জায়গা থাকলে এই সরকারি জমির উপরে আসতাম না। আমরা এসেছি, আমাদের থাকার জায়গা নাই। আমি উপদেষ্টা মণ্ডলীর কাছে দাবি জানাবো, স্যার আপনার নিজভাবে সুস্থ তদন্ত করে আমরা বৈধ যদি হয়ে থাকি, হাইকোর্টের নির্দেশে আছি, বৈধ হয়ে থাকলে আমাদের সুস্থভাবে বসবাস করার ব্যবস্থা করে দেন। কিছু কিছু পুলিশ কর্মকর্তা, কিছু কিছু বড় লোকেরা বারবার আমাদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের অনেকেরই মারধর করেছে। আমরা মেডিকেল হসপিটালে আমাদের 6 জন ভর্তিও ছিল, কম বেশি পেপার পত্রিকায় আসছে। আমরা সাংবাদিক সম্মেলনও করেছিলাম। সে বিষয়ে আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম, তারা আছে। আমি আমাদের এই বিষয়টা, এই খলিশাখালী ভূমিহীন জনপদের বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা যে বারবার নির্যাতিত হচ্ছি, শনিবারের দিন এই যে সন্ত্রাসী বাহিনী, এই আজিদ, এই যে আলিম, এদের নেতৃত্বে তারা এখনো আমলিগির দোসর। এই আজিদ এখনো আমলিগের সেই অপশক্তি এখনো চালাচ্ছে আমাদের পরে বারবারই। শনিবারের দিন বিল দখল দিয়েছে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে। নেবার পরে রাত 12টা থেকে 1টার মধ্যে তারা ঘর বাড়ি জ্বালাই দিয়েছে, প্রত্যেকটা ঘরে বোম মেরেছে। বোম মারার পরে এই সন্ত্রাসীরা আরও আমাকে সাতক্ষীরার এক পুলিশ কর্মকর্তা, সে আমারে বলে, তুই ওই ঘেরে যাবি না, ওই বিলে যাবি না, ওই ভূমিনদের মধ্যে যাবি না, তোরা কিন্তু জিপ কেটে নেব। এই যে নাম্বারটা হালিম ভাই বলে গিয়েছে, এই নাম্বারে কিন্তু আমার কাছে ফোন দিয়েছে, আমার এসে হুমকি দেয়। আমি বলতে চাই যে এখনো যদি আমলিকে সেই পুলিশ কর্মকর্তারা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা এইভাবে নির্যাতন করবে গরিবের মানুষের কাছে, বড় লোকের কাছে টাকা খেয়ে গরিবের পরে নির্যাতন, এটা তো কিন্তু মানা সম্ভব না। এখনো আমার গা ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে যে রাতের মধ্যে বোম মারবো, আমরা এই করব সেই করব। এখন বর্তমান এখান থেকে এই যে শনিবারের দিন ওরা দখল করার, মঙ্গলবারের দিন আমার গা ভূমিন কেন্দ্র আমরা আবার এসে পৌঁছাইছি। ওই দিনকে বেলা 9 ঘটিকার সময় এই যে চালতে তোলা ভূমিনের সদস্য, তার বাড়ি প্রথমে মারে বোম, 1 পিস বোম মারে, মেরে তার 2 রাউন্ড গুলি করে সেই বাড়িতে ভাঙচুর করিয়ে অনেক কিছু আসপত্র ভাঙচুর করিয়ে লাখ লাখ টাকা, 95,000 টাকা নিয়ে গেছে, 6 ভরি সোনা নিয়ে গেছে। আর আমির সরকার সেই পুলিশ প্রশাসন, তার আমরা এখনো সজাগ হইতে চাই। আমরা চাই যদি আমরা কোনো খাট জমিতে অবৈধভাবে দেখি থাকি, আমার গা আলটিমেটাম সরকার থেকে আমরা কিন্তু ফিরে চলে যাব। আমরা কিন্তু দাঙ্গা হাঙ্গামা করবো না, আমরা কিন্তু সন্ত্রাসী না, আমরা কিন্তু ভূমি।
এই ভূমিদস্যুর কোনো কাগজপত্র নেই, তারা টাকা পয়সার উপরে আমাদের পরে মামলা হামলা, এই যে কোর্টে মামলা করেছে, থানায় মামলা করেছে, এই মামলা প্রত্যাহারের জন্য আমরা আকুল আবেদন করি যে আমরা এই মিথ্যা মামলা থেকে আমরা আদান দেখ নাতে বারবার এখনো যদি সেই আমলিগের মতন মিটে আমরা স্বাধীন দেশে রাষ্ট্রে বাস করতে কিভাবে? আমরা তো স্বাধীন পাইনি, আমরা তো এখনো তো এই আমলিগের দোষরের মতন ফেসিবাদের মতন এখনো জড়িয়ে আছি। তা আমি বারবার বলতে চাই, এই যে আলিম, এই আলিম বিএমপির পথ ধরিয়ে মানে দোয়াতে